দেশের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রতিদিনই কোথাও না কোথাও খুন, ধর্ষণ, ছিনতাই কিংবা ডাকাতির খবর সামনে আসছে। সাধারণ মানুষের মনে ভয়, অনিশ্চয়তা আর সেই সাথে একটি বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কি করছে? বিশেষ করে বিরোধী ১১ দলীয় জোট, যাদের নিয়ে এত আলোচনা, এত প্রত্যাশা, তারা এখনও দৃশ্যমান কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না কেন? এই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে ঘুরছে। অনেকে মনে করছেন এর পেছনে একটি বড় কারণ হচ্ছে বর্তমান সময়। রমজান মাস চলমান থাকায় রাজনৈতিক দলগুলো সরাসরি কোনো বড় কর্মসূচিতে যাচ্ছে না, কারণ এই সময়টাকে সংবেদনশীল হিসেবে ধরা হয় এবং অনেক দলই চায় না ধর্মীয় পরিবেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হোক। তবে এর মানে এই নয় যে তারা চুপ করে বসে আছে। ভেতরে ভেতরে চলছে প্রস্তুতি, আলোচনা এবং পরিকল্পনা। আর এখানেই সামনে আসছে একটি চমকপ্রদ তথ্য। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ঈদের পরপরই বিরোধী ১১ দলীয় জোট বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। তারা নাকি প্রথমেই দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি সরকারের কাছে জবাব চাইবে। প্রশ্নগুলো হবে খুব স্পষ্ট। কেন দেশে এত খুন হচ্ছে? কেন ধর্ষণের ঘটনা থামছে না? কেন ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়েই চলেছে? এই বিষয়গুলো নিয়ে সরকার কি করছে এবং কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না? এই প্রশ্নগুলো শুধু রাজনৈতিক দলের নয়, এগুলো সাধারণ মানুষেরও প্রশ্ন। প্রতিদিনের জীবনযাত্রায় যারা এই সমস্যার মুখোমুখি হচ্ছে, তারা উত্তর জানতে চায়। বিশ্লেষকদের মতে যদি বিরোধী জোট এই ইস্যুগুলোকে সামনে এনে শক্ত অবস্থান নেয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। কারণ আইন শৃঙ্খলা বিষয়টি সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত। আর যদি সরকারি প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এখানেই শুরু হচ্ছে নতুন আলোচনা। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন সেই ক্ষেত্রে বিরোধী জোট সরকারকে পদত্যাগের আহ্বান জানাতে পারে। যদিও এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে সম্ভাবনা হিসেবে এটি নিয়ে আলোচনা চলছে। এখন প্রশ্ন হলো, এটি কি সত্যিই ঘটবে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? রাজনীতির মাঠে অনেক সময় কৌশলই সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। সরাসরি আন্দোলনের আগে একটি শক্ত বার্তা দেওয়া, এটাও একটি কৌশল হতে পারে। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণ, কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক সব সিদ্ধান্তই প্রভাব ফেলে সাধারণ মানুষের ওপর। এই মুহূর্তে দেশের মানুষ অপেক্ষা করছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, নিরাপত্তা কবে নিশ্চিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কী ভূমিকা রাখবে। ঈদের পরের সময়টা তাই অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ তখনই বোঝা যাবে এই আলোচনা বাস্তবে রূপ নেয় কিনা, নাকি সবকিছু আগের মতোই চলতে থাকে। সবশেষে প্রশ্নটা আবারও আপনার কাছে। আপনি কি মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলগুলোর কি আরও সক্রিয় হওয়া উচিত, নাকি সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সঠিক? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এমন আরও আপডেট পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।